লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি ইন্ট্রোডাকশন করছিলাম পাওয়ার সিস্টেমের। পাওয়ার সিস্টেম বেসিক্যালি কি আর পাওয়ার সিস্টেমের স্কেমেটিক ডায়াগ্রামটা দেখছিলাম। সো এই যে এখানে এই স্কেমেটিক ডায়াগ্রামটাই আছে, দেখি। পাওয়ার সিস্টেমে দেখছিলাম আমরা কি 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 থাকে। প্রথমে থাকে জেনারেশন, দেন ট্রান্সমিশন, দেন থাকে ডিস্ট্রিবিউশন। সো দেখো এখানে প্রথমে আছে জেনারেশন, 11 কেভিতে জেনারেট হচ্ছে, দেন সেটাকে স্টেপ আপ করে 132 কেভিতে প্রাইমারি ট্রান্সমিশনে দেওয়া হচ্ছে, দেন সেটা হচ্ছে একবার স্টেপ ডাউন হয়ে সেকেন্ডারি ট্রান্সমিশনে আসে কত কত কেভিতে, 33 কেভিতে। তারপর 33 কেভি থেকে সাবস্টেশনে আবার 11 কেভিতে কনভার্ট হয়, এই 11 কেভিতে কনভার্ট হয়। এখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশনটা স্টার্ট হয়। তো এটাকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন, 11 কেভি লাইনটাকে। আর তারপর আবার যখন স্টেপ ডাউন হয় 400 ভোল্টে যায়, তখন সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। ওকে, সো এখান থেকে আমরা বাসা বাড়িতে পাওয়ার সাপ্লাই দিই এই 400 ভোল্টের, 400 ভোল্ট লাইন টু লাইন। তাহলে ফেজ ভোল্টেজ কত আসে, 230 ভোল্ট। আচ্ছা, তো আমরা একটা এখন ডিস্ট্রিবিউশনের মধ্যে ঢুকে যাই। ডিস্ট্রিবিউশনে আমরা প্রথমে দেখি ওভারহেড লাইন। আমরা কি জানি, পাওয়ার সিস্টেমে পাওয়ারটাকে ট্রান্সমিশনে দুইভাবে ট্রান্সমিট করা যায়। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন, আর একটা হচ্ছে ওভারহেড লাইন। ওকে, সো আন্ডারগ্রাউন্ড লাইন আর ওভারহেড লাইন। আমরা ইউজুয়ালি কোনটা দেখি, ওভারহেড লাইন, মানে আমাদের মাথার উপর দিয়ে যে হচ্ছে তারগুলো ঝুলে থাকে, ওই পোলের সাথে যেই ট্রান্সমিশনটা করা হয় সেটা হচ্ছে ওভারহেড লাইন, রাইট? সো আন্ডারগ্রাউন্ড লাইন আর ওভারহেড লাইন এই দুটোর মধ্যে কোনটা ভালো? দেখে শুনে তো মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইনটা অনেক ভালো। অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ড লাইনটা ভালো, কারণ এখানে অনেক ঝামেলা থাকে না, কোনো তারটার হচ্ছে ওয়েদারের কন্ডিশনের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তারপরে ফল্ট কম হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইনের কস্ট বেশি, কস্ট অনেক হাই। শুধু এটাও না, এটার সাথে আরও একটা বড় মেজর প্রবলেম হচ্ছে, আমরা যখন হাই ভোল্টেজ ট্রান্সমিশন করি, যেমন 220 কেভিতে ধরো আমি ট্রান্সমিট করতেছি, এখন 220 কেভিতে আমরা 3 ফেজের জন্য 3টা ওয়্যার একসাথে যাচ্ছে। সো যখন দেখো 220 কেভিতে আমাদের যখন 3টা ওয়্যার যাচ্ছে, তখন এই দুইটা ওয়্যারের মাঝে বা এই ওয়্যারগুলোর মাঝে যে ডিস্টেন্সটা, এটা অনেক বেশি ডিস্টেন্স রাখতে হয়, না হলে ডাইইলেকট্রিক ব্রেকডাউন হয়ে যাবে। সো তখন একটা ফল্ট অকার হবে। কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড লাইনে এই এত ডিস্টেন্স দেওয়াটা পসিবল হয় না, কিন্তু ওভারহেড লাইনে আমরা খুব ইজিলি এই ডিস্টেন্সটা মেনটেন করতে পারি। আমরা ওভারহেড লাইনে একটা স্ট্রাকচার দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে এটা ধরো আমাদের ওভারহেড লাইনের স্ট্রাকচার। তো আমাদের ওভারহেড লাইনে প্রথমে যেই স্ট্রাকচারটা আছে, এখানে প্রথমে কি থাকতেছে, একটা টাওয়ার থাকতেছে, রাইট? টাওয়ারটা হচ্ছে তোমার অনেক কিছুরই হইতে পারে, যেমন আরসিসির হয়, তারপরে হচ্ছে স্টিলের হয়, টাওয়ারটা আরসিসির হয়, স্টিল টাওয়ার হয়, তারপর হচ্ছে উডেন হয়। সো বেসিক্যালি আমরা যে হচ্ছে 400 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা করি, মানে আমাদের হচ্ছে এটা হচ্ছে লাইন টু লাইন যে 400 ভোল্ট পাওয়ার সাপ্লাই করি, তখন হচ্ছে আমরা আরসিসিগুলো ইউজ করে থাকি। আরসিসি মানে সিমেন্টের যেটা টাওয়ার ইউজ করি আমরা, বা পোল ইউজ করি। আর স্টিলটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন, যেটা 11 কেভির উপরে যেটা ট্রান্সমিট করি, 11 কেভির চেয়ে বেশি যখন ট্রান্সমিট করি, তখন হচ্ছে আমরা স্টিল টাওয়ারটা ইউজ করি। আর উডেনটা ইউজুয়ালি ইউজ করা হয় না এখন। তো এখানে দেখো স্ট্রাকচারটা দেখি আমি। এখানে প্রথমে কি দেখতেছি, একটা টাওয়ার আছে, এই যে টাওয়ার আছে, দেন এই যে একটা আর্মের মতো আছে, এগুলোকে বলা হচ্ছে ক্রস আর্মস। এটা হচ্ছে ক্রস আর্ম। আর তারপর হচ্ছে এই যে এই জায়গাগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে তোমার ইনসুলেটর। এই যেখানে দেওয়া আছে, এটা হচ্ছে ইনসুলেটর। এখানে অনেকগুলো কাপ একসাথে করে ইনসুলেটর তৈরি করা হয়েছে। এটা ডিপেন্ড করে, এটা নিয়ে ক্যালকুলেশন আছে আমাদের লিকেজ কারেন্টের, আমরা পরে এটা নিয়ে ডিটেলে করবো। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টর, এই যে 3 ফেজের জন্য 3টা করে কন্ডাক্টর থাকে। আর এখানে হচ্ছে আমাদের আর্থওয়ার। এই দেখো একটা জিনিস দেখো মজার, এখানে আমাদের যে কন্ডাক্টরগুলো আছে, এই যে কন্ডাক্টর ধরো, কন্ডাক্টরের সাথে এই যে কন্ডাক্টর যাচ্ছে, কন্ডাক্টরের সাথে আমাদের ইনসুলেটর আছে। কিন্তু আর্থওয়ার যেটা আছে, এই আর্থওয়ার, এটার সাথে কোনো ইনসুলেটর নাই।
সো এটা বেসিক্যালি কাজ করে কি, এটা হচ্ছে আমাদের যখন লাইটনিং হয় বা বিদ্যুৎ চমকায় তখন এখানে ধরো সরাসরি ইলেকট্রিসিটিটা মানে সরি লাইটনিংয়ের বিদ্যুৎটা এসে পড়লো, এটাকে সরাসরি, এটা যেহেতু একটা স্টিল টাওয়ার, এটা সরাসরি এই ইলেকট্রিসিটিটাকে গ্রাউন্ড করে দিবে। কিন্তু এখানে যদি আমাদের ইনসুলেটর না থাকে, এই ধরো আমাদের যেটা কন্ডাক্টর থাকে যে ওয়ারের থ্রুতে আমরা ইলেকট্রিসিটিটা পাস করাই, এখানে যদি আমাদের ইনসুলেটর না থাকে তাহলে এই ইলেকট্রিসিটিটা এখান থেকে আসবে, এসে সরাসরি ক্রস আর্মের মধ্যে দিয়ে টাওয়ারের মধ্যে দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। তো সেই কারণে আমরা হচ্ছে আর্থওয়ারটাকে জাস্ট প্রোটেকশনের জন্য ইউজ করি। আর দেখো আর্থওয়ারটা এই কন্ডাক্টরের উপরে আছে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের টাওয়ারটা কাজ করে। আর এখানে হচ্ছে আমাদের যেই ইনসুলেটরটা সেটা হচ্ছে আমাদের কত কেভি পাওয়ার সাপ্লাই করতেছি এটার উপর ডিপেন্ড করে, আমরা কত স্ট্রং ইনসুলেটর ইউজ করবো এটার উপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি কী কী থাকতেছে আমাদের, প্রথমে থাকতেছে একটা টাওয়ার, টাওয়ারের মধ্যে থাকতেছে হচ্ছে টাওয়ার থাকছে, টাওয়ারের পরে হচ্ছে আমাদের কন্ডাক্টর থাকতেছে, দেন আমাদের ক্রস আর্ম থাকতেছে, দেন ইনসুলেটর থাকতেছে, আর সামটাইমস আর্থওয়্যার। ওকে, এটাই বেসিক্যালি আমাদের বেসিক স্ট্রাকচার অফ ওভারহেড লাইন। এটা হচ্ছে আমাদের ওভারহেড লাইন, ওভারহেড লাইন। সো এখানে আমাদের কন্ডাক্টরটা নিয়ে কিছু কথা বলি। কন্ডাক্টর আমরা কোনটা ইউজ করি? কন্ডাক্টর ইউজ করি আমরা, সবচেয়ে ভালো কন্ডাক্টর হচ্ছে কপার, সবচেয়ে ভালো কন্ডাক্টর হচ্ছে কপার। কিন্তু কপারের একটা বড় প্রবলেম হচ্ছে কপার এত অ্যাভেলেবেল না। যেহেতু কপার এত অ্যাভেলেবেল না সে কারণে এটার কস্ট অনেক হাই, কস্ট অনেক হাই। তারপর আরও একটা বড় প্রবলেম হচ্ছে কপারের ওয়েট অনেক বেশি। সো আমরা যখন ওয়েট অনেক বেশি হবে তখন সেটার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেটা অনেক হেভি করতে হবে, তো তখনও আবার কস্টিং অনেক বেড়ে যায়। সো যেহেতু ওয়েট বেশি, আমরা কখনোই চাইবো না আমাদের মাথার উপরে এমন তার ঝুলে থাক যেটার ওয়েট অনেক বেশি হয়। সো এই দুইটা কারণে কপারের চেয়ে আমরা একটা অল্টারনেটিভ খুঁজে বের করছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা হয়, এই অ্যালুমিনিয়ামের ওয়েট কম, সো ওয়েট কম, আর কস্ট এটাও অনেক কম যেহেতু অনেক বেশি অ্যাভেলেবেল। তো এই কারণে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। কিন্তু আমাদের মেইন যেটা কাজ ছিল কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি এখানে 60% কমে যায়, 60% কমে যায়। তাহলে আমরা কখন অ্যালুমিনিয়াম আর কখন কপার ইউজ করি? অ্যালুমিনিয়াম আমরা তখনই ইউজ করি যখন আমাদের কস্টিংটা ডমিনেটিং থাকে। আর আমরা হচ্ছে কপার কখন ইউজ করি? যখন আমাদের কারেন্ট বা কন্ডাক্টিভিটিটা বেশি ইম্পর্টেন্ট থাকে, তখন আমরা কপার ইউজ করি। সো বেসিক্যালি অ্যালুমিনিয়াম ইউজ করে আমাদের মেইন ট্রান্সমিশন লাইন যেগুলো আছে হচ্ছে লং ট্রান্সমিশন লাইন, সেগুলোতে আমরা অ্যালুমিনিয়ামটা ইউজ করে থাকি। আর অন্যান্য জায়গায় বাসায় আমরা যেমন ওয়ারিংয়ের জন্য কপারটা ইউজ করে থাকি। ওকে, বাট এখানে আরেকটা জিনিস বলি, এই অ্যালুমিনিয়াম যেটা আছে এটাকে আমরা দেখলাম ওয়েট কম আর হচ্ছে কষ্ট কম, কিন্তু তারপর আমরা যখন আমাদের এই যে ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, এই ট্রান্সমিশন লাইনটা ধরো দুইটা হচ্ছে একটা লং ট্রান্সমিশন লাইন ধরলাম 1 কিলোমিটারের। এখন 1 কিলোমিটার ট্রান্সমিশন লাইন যখন যাবে তখন এটা তো ঝুলে যাবে, এটাকে স্যাগিং বলা হয়। ধরো এখান থেকে আমি, এটা একটা টাওয়ার, এটা একটা টাওয়ার, এই দুইটার মাঝখানে যখন ট্রান্সমিশন লাইনটা যাচ্ছে তখন স্ট্রেট থাকার কথা ছিল, এই যে এরকম স্ট্রেট থাকার কথা ছিল, কিন্তু এটা একটু ঝুলে যাচ্ছে বিকজ এটা ওয়েট আছে, রাইট? এই জিনিসটাকে বলা হচ্ছে স্যাগ। তো এখন এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করি ACSR, অ্যালুমিনিয়াম কোর, অ্যালুমিনিয়াম কোর স্টিল রিইনফোর্সড। স্পেলিং মিস্টেক হইতেই পারে কারণ আই এম নট দ্যাট মাচ গুড অ্যাট স্পেলিং। আচ্ছা, তো ACSR এটা এখানে হয় কি, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটা, এখানে স্টিলের একটা কোর থাকে, এই যে জায়গাটা হচ্ছে স্টিল কোর, এই জায়গাটা হচ্ছে স্টিল, আর এই পাশের জায়গাগুলো হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। সো এভাবে এটা করার ফলে আমাদের এটার স্ট্রেংথটা অনেক বেড়ে যায়, তো হচ্ছে আমাদের স্যাগিং হয় না।
স্যাগটাকে আমরা অনেকটা রিডিউস করতে পারি। তো এই ছিল কন্ডাক্টরের। আরেকটা কথা বলে রাখি, আমি এখন যেটা পড়াচ্ছিলাম এটা হচ্ছে থিওরি পার্ট, লাস্ট ক্লাসে যেটা পড়াচ্ছি সেটাও থিওরি পার্ট। সো আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছি তাদের মধ্যে যে এই ইঞ্জিনিয়ারিং জাতটা জেগে ওঠে ঠিক পরীক্ষার আগের রাতে। তো ভাই পরীক্ষার আগের রাতে তোমার বেসিক্যালি থিওরি দিয়ে কিছু হয় না। সো পরীক্ষার আগের রাতে যদি কেউ দেখতে আসো তাহলে ডিরেক্টলি ম্যাথ পার্টে চলে যাবা, ম্যাথগুলো করবা, কারণ পরীক্ষার আগের রাতের কাজ একটাই, পরের দিন আমি কীভাবে নাম্বার পাবো। ওকে, সো তখন এইসব থিওরি টিওরি দেখা পুরো ওয়েস্ট অফ টাইম। বাট তুমি যদি থিওরি না দেখো তাইলে তুমি বুঝতে পারবে না জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, মানে ইউ ক্যানট ফিল দ্যাট। তো আমরা যদি ফিল করতে না পারি তখন জিনিসটা আমাদের ভালো লাগবে না, আর ভালো না লাগলে সেটা করার কোনো মানেই হয় না। তো সেই জন্য থিওরি পার্টটা আমাদের পড়া দরকার, থিওরি ছাড়া আমরা এই এসেন্সটা পাবো না। বাট পরীক্ষার আগের রাতের জন্য থিওরি না, পরীক্ষার আগের রাতের জন্য ম্যাথ। আর পাওয়ার সিস্টেমের ম্যাথটাই সবগুলো বেশি আসে, ধরো 95% টাইমে আমাদের ম্যাথ আসে। সো ম্যাথটাকেই আমরা প্রায়োরিটাইজ করব। আচ্ছা, সো এটাই ছিল ওভারহেড লাইনের, এতটুকু ইজ গুড এনাফ।